মুখে দিলেই মচমচে। আজ দেখাবো এমন একটা ক্রিস্পি ফিশ বল রেসিপি যা একবার খেলে বারবার বানাতে মন চাইবে। হ্যালো বন্ধুরা, আমি অন্বেষা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বানাবো সুপার ক্রিস্পি আর সুপার টেস্টি ক্রিস্পি ফিশ বল রেসিপি। খুব খুব কম উপকরণে খুব অল্প সময়ে বাজারের চেয়েও অনেক ভালো ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেরি না করে শুরু করি। ফিশ বল বানানোর জন্য আমি এখানে 4 কেজি ওজনে কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। মাছের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। সর্ষের তেল মাখলে দেখবেন ভাজার সময় মাছগুলো ফাটে না। সেজন্য আমি সর্ষের তেল, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটা আলাদা রেখে দিয়েছি। এবার ভাজার জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে এর মধ্যে ছেড়ে দিয়েছি। আঁচটা এই সময় খেয়াল রাখবেন, লো টু মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন, না হলে মাছগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভেতরটা ভাজা হবে না। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দিয়েছি। এভাবে আমাদের দু পিঠই ভেজে নিতে হবে। খুব কড়া করে আমি মাছগুলো ভাজছি না। খুব কড়া করে ভাজলে মাছের টেস্টটাও চলে যাবে। দু পিঠই সমানভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একে একে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এবং ঠান্ডা হতে দেবো। ঠান্ডা না হলে মাছগুলো আমরা ছাড়াতে পারবো না। মাছগুলোকে তুলে নিয়ে এবার আমি একটা প্লেটে রেখে দিলাম। এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন কুচি এবং কিছুটা লঙ্কা কুচি। দিয়ে কম আঁচে 1 থেকে 2 মিনিটের জন্য এটা ভেজে নেব। বেশি ভাজবো না, যাতে বেশি পুড়ে না যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পরিমাপগুলো সবই ডেসক্রিপশনে আছে, আপনারা সব পেয়ে যাবেন। পেঁয়াজ কুচি দেওয়ার পর আঁচটা মিডিয়াম করে বা লো করে আপনারা 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে ভেজে নেবেন, ততক্ষণ যাতে পেঁয়াজগুলো নরম হয়ে আসে। তারপর পেঁয়াজগুলো নরম হয়ে গেলে দেখবেন এর মধ্যে দিয়ে দেবেন একটু আদা কুচি। এরপর দিয়ে দেব আমি সামান্য নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কাই এখানে ব্যবহার করেছি, ঝাল বেশি যাতে না লাগে। এরপর দিয়ে দেব কিছুটা জিরের গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো এবং ধনেপাতা। দিয়ে ভালো মতো এটা কম আঁচে নাড়তে শুরু করে দেব যতক্ষণ না সব মশলাগুলো একসাথে ভাজা হয়ে যায় এবং ভালো করে কুকড হয়ে যায়। দেখবেন কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে, তখনই বুঝবেন মশলাগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবং কালারটাও হালকা ব্রাউন হয়ে গেছে। ঠিক ততক্ষণে আমাদের মাছগুলো এদিকে ঠান্ডা হয়ে গেছে। এবার মাছগুলো আমরা বেছে ছাড়িয়ে নেব। মাছগুলো কাঁটা ছাড়িয়ে আমি একটা সাইডে ভালো করে রেখে দেব। যেহেতু কাতলা মাছটা আমি 4 কেজি ওজনের নিয়েছি, তাই কাঁটা ছাড়িয়ে বাছতে খুব অসুবিধা হবে না। বড় বড় কাঁটাই এখানে থাকে। আপনারাও চেষ্টা করবেন যাতে কাতলা মাছ যখন বানাবেন ফিশ বল, একটু বড় সাইজেরই কাতলা মাছ নেবেন, তাহলে ছাড়াতে আপনাদের খুবই সুবিধা হবে। এবার মাছগুলোকে বেছে নিলাম। মাছগুলোকে ভালো মতো চটকে নিচ্ছি, যাতে কোনো রকম ঢেলা বা কোনো রকম কিছু না থাকে, একদম মিহি পেস্ট হয়ে যায়। অন্যদিকে আমাদের মশলাটাও দেখছেন ভালো মতো ভাজা হয়ে গেছে, কালারটা ব্রাউন হয়ে গেছে। এই স্টেজে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। সেদ্ধ আলু দিচ্ছি কারণ ভালো মতো যাতে আঁট বাঁধে, এবং তার সাথে দিচ্ছি 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার। সব শেষে এর মধ্যে 1 চামচ আমি বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো সবকিছু একসাথে নেড়ে নিচ্ছি এবং 10 থেকে 15 মিনিটের জন্য কম আঁচে এটাকে কুকড হতে দিচ্ছি, যাতে ভালো মতো সব একসাথে মিশেও যায় এবং কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবং সবকিছু একসাথে কুকড হয়ে যায়। 10 থেকে 15 মিনিট নেড়ে নেওয়ার পর আপনারা দেখবেন যে কাঁচা গন্ধটা তো দূরও হয়ে গেছে, কালারটা একটা সুন্দর এসছে এবং ভালো মতো সব মশলার সাথে একসাথে ভাজাও হয়ে গেছে। আমাদের একটা খেয়াল রাখতে হবে, মাঝে মাঝে এটা এপিট ওপিট করে নেড়ে নিতে হবে, যাতে একটা দিক বেশি কুক না হয়ে যায় এবং পুড়ে না যায়। এজন্য আমি মাঝে মাঝে 2 থেকে 3 মিনিট পর খুন্তি দিয়ে মাঝে মাঝে আমি নেড়ে নিচ্ছি। ফিশ চপের জন্য আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটা আমি একটা প্লেটে তুলে নেব এবং ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এবং এর মধ্যে সামান্য একটু নুন এবং গোলমরিচ দিয়ে ভালো করে এটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ডিমের ব্যাটারটা তৈরি করার পর আমি হাতে একটু সর্ষের তেল মেখে নিচ্ছি চপগুলো বানানোর জন্য এবং একটা প্লেটে বিস্কিটের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এই এগ বলগুলোকে আপনারা যে কোনো শেপেই তৈরি করতে পারেন। আমি এটা একটু ওভাল শেপে তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখবেন হাতে তেলটা অবশ্যই মেখে নেবেন, তাহলে পুরটা আপনার হাতে লাগবে না। এবার ডিমের গোলায় ডুবিয়ে ডুবিয়ে আমি বিস্কিটের গুঁড়োতে এর মধ্যে আমি কোটিং করে নিচ্ছি। এভাবে দুবার আমি ডিমের গোলায় ডোবাবো আর বিস্কিটের গুঁড়োতে কোটিং করব। মিশ্রণটা থেকে এভাবে পুরগুলো আমি নিয়ে নিয়ে একটা শেপ দিয়ে দেবো এবং ফিশ বলগুলোকে রেডি করে নেব ভাজার জন্য। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ফিশ বলগুলো যখন সবই কোটিং করে রেডি হয়ে যাবে, তখন এটা 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেবেন। তাতে শক্ত হয়ে যাবে এবং ভাজার সময় খুব সুন্দরভাবে ভাজাও হবে এবং খুলবেও না আর ভাঙবেও না।
সব বল রেডি হয়ে গেলে এগুলোকে ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে নিতে হবে, কারণ এটাই দেবে একটা পারফেক্ট ক্রিস্পি টেক্সচার। ফিশ বলগুলো আমাদের অলরেডি কোট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার একটা প্লেটে নিয়ে নেব এবং আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এবার ভাজার জন্য আমি তেলটা নিয়ে নেব। তেল নিয়ে তেল যখন গরম হয়ে যাবে তখন একে একে ফিশ বলগুলো এর মধ্যে দিয়ে দেব। আঁচটা লো ফ্লেমেই রাখবেন প্রথমে, তারপরে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেম করবেন। এপিট ওপিট ভাজা আমাদের করতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। আমাদের এখানে একটা খেয়াল রাখতে হবে, ফিশ বলগুলো যখন তেলে ছাড়বেন তেলটা যেন 60 to 70% গরম হয়। তেলটা বেশি গরম হয়ে গেলে যখন ফিশ বলগুলো এর মধ্যে ছাড়বেন সঙ্গে সঙ্গে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখছেন বলগুলো সোনালী রং হয়ে গেছে এবং কি সুন্দর ক্রিস্পি হয়েছে। মেয়োনিজ, টমেটো সস বা চাটনির সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। গরম গরম ক্রিস্পি বল খেতে সত্যিই দারুণ লাগে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।